বরাক উপত্যকায় ভোটের উৎসব, গণতন্ত্রের উজ্জ্বল প্রদর্শনী। বরাক উপত্যকা ও কাছাড়ে 2026 বিধানসভা নির্বাচনের আনন্দমুখর পরিবেশ। আজকে ভোট দিছি বালাক তো পরিবর্তন তো আমরা রাস্তাঘাট ঠিক হইতো আমরা যারা গরিব আছেন তারা সুবিধা করে দিতে হয় ওখানে লাগে। গণতন্ত্রের অন্যতম বড় উৎসব হিসেবে পরিচিত নির্বাচন। এই দিনে গণতান্ত্রিক দেশের নাগরিকরা তাদের মৌলিক অধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশগ্রহণ করেন। 5 বছর অন্তর অনুষ্ঠিত হওয়া লোকসভা ও বিধানসভা নির্বাচনের মাধ্যমে জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করে সরকারের গঠন ও দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষে উপত্যকা সহ গ্রাম কাছাড়ের মানুষ বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে ভোটের আনন্দে মাতোয়ারা ছিলেন। জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভোটের সময় জনগণ আনন্দ ও উল্লাসের সঙ্গে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিছি মানে দেশটা শান্তি হইতো, ওইটাই আমরা চাইছি। যে চাও সব আমার লাগে দেশের সবই সমান, কিন্তু দেশটা শান্তি চলে জেলা ওইটাই কামানা চাই। আর হইলো পয়লা নম্বর হইলো 1 নম্বর হইলো আগে আল্লাহ বাদে নবী, আর উপরে দিয়া মানে যে জাত মানুষ হোক দিন লিয়ে হইতো মানে সব ধর্মর লাগে সমান হইতো, ওইটাই আমরা চাই। আর কিচ্ছু চাই না। আমার যে বাদ দিব খাবাইব ওইটার লাগে না, দেশটা শান্তি হইতো, আমরা চলাফেরাত আরাম পাইতাম, ওইটাই। আর কিচ্ছু তো হইল না। যারা বালা হইব হে তো তার উন্নতি তার লাইন তার করবই, তার অসুবিধা কিচ্ছু নাই আসেনি। বালা যারা দেশের লাগি তারা উন্নতি করবো। কিছু কিছু কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি ও ক্ষুদ্র বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আগামী মে মাসের 4 তারিখ অনুষ্ঠিত হবে ভোট গণনা। দেশের মানুষ, বিশেষ করে আসামের জনগণ একটি শক্তিশালী ও সুষ্ঠু সরকারের প্রত্যাশায় আগ্রহী। এই নির্বাচনের মাধ্যমে জনগণ দেশকে স্থিতিশীল ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন। সংক্ষেপে বলা যায়, 2026-এর বিধানসভা নির্বাচন কেবল ভোটের লড়াই নয়, বরং গণতন্ত্রের উজ্জ্বল উদযাপন। জনগণ তাদের অধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ গঠনে অংশ নিচ্ছেন, যা আসামের সঙ্গে গোটা দেশের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। ভোট তো কংগ্রেস দিয়েছি, হিন্দু মুসলিম সব আমরা একসাথে একদম নিঃস্বার্থে আমরা মানে তাকার লাগি চাই যে আমরা ধর্মবিরোধী নেতা আমরা চাই না, বুঝলেন না? যার কারণে আমরা বহুত বিপদে আছি। যে এই সন্ত্রাসবাদী নেতা, ধর্মবিরোধী নেতা আমাদের কি পর্যন্ত পরিস্থিতি করিয়া আমরা নিপীড়ন করিয়া রাখছেন। আর 700 গ্রাম মিঠা তেল 1 লিটারের বোতল বড়িয়া সব মানুষের ঠকাইতরা, মানুষের খাফনও পর্যন্ত GST লাগাই। আমরা মরার সময় যে 3 টুমা খাবন লইয়া যাইছেন, খাবনও পর্যন্ত তাই GST লাগাই। এরকম তো দেশ চলার কোনো কথা নাই। আর আমাদের এই যে বড় বড় যা রাজনেতা আসলে আমরা বানাইয়া দিছিলাম যে আমরা দেশটা উন্নতশীল পক্ষের প্রকল্পের দিকে যেত, যে সময় কোনো ভোট আয় ধর্মবিরোধী লাগাইয়া এই ভোটটা নেওয়ার চেষ্টা। আর 2 নম্বর মাত হলো এখনও যে আমরা যে 18 বাইলের ঘটনা দিয়া আমেরিকা দিয়া মাইর করিয়া অতটা গোটাই লইছুন। আজকে যদি আমরা তেল নাই আমরা কাগজ খাইয়া মরা লাগবো। ইরানে যদি আমরা তেল না দে সব মানুষের টাকা চাবাইয়া খাওয়া লাগবো, ভাত খাওয়া লাগতো না। গাড়ি যে মাল সামান আমদানি রপ্তানি করতো তেলের সাহায্যে, বুঝলেন না? যে এইরকম আমরা তো আর চাই না যে আমরা দেশ এইরকম হিন্দু মুসলিমের সব এক রক্ত, আমরা এক জায়গার জন্ম, এক মায়ের জন্ম। আমরা কেউ হিন্দু কেউ মুসলিম নাই। অত বড় একজন আমরা চিফ মিনিস্টার তাই ওখানে কইলিলা যে আমরা মুসলমান বেটিন বাচ্চা দিবার মেশিন, এটা কিন্তু একটা কথা হইল নি? অত বড় একজন প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার হইয়া ইলা বাজে বাজে কথাটা কত তার হইছে না। আমরা মানুষের হাত পা ভাঙিছ, এবার টাইম গেলে আমরা মেরুদণ্ড ভাঙিবা, বুঝুন জানি। আর তো কেলা মানুষ আইলে গুলি হই। আর আমি নিজে অত রিক্সা চালাই, কজন 5 টাকা দিও না 4 টাকা দিও, এটা কিটা একটা সংবিধানের মাত হইল নি? এটা তো সংবিধান বিরোধী মাত হইল। এটা জিনিস আমরা চাই না। আমরা চাই হিন্দু মুসলিম সব শিখ খ্রিস্টান হিসেবে আমরা এক লগে থাকতাম, তিনার জায়গা দিয়া মরতাম। খ্রিস্টানও আমাইব বাস্কত, আমরা আমাইমু খবনও, আর হিন্দু জ্বলিয়া রাখইব, কেউ থাকতাম না দুনিয়ায়। যার কারণে আমরা চাই একসাথে মিলিয়ে মিশে থাকার জন্য, বুঝলেন জানি? এটাই আমরা চাই, আর কিছু না।